মানুষেরা পাগলের মতো হইয়া বেলালকে দেখিয়া খুশিতে তারা উজ্জীবিত হয়ে উঠল। মনে হয় যেমন রাসূল আবার জীবিত হইয়া মদিনার মধ্যে আসছে। বেলালকে এতদিন দেখা গেছে না, আমার রাসূলও নাই, বেলালও নাই। বেলাল আজান দিত, আমার রাসূল নামাজ পড়াইতেন। বেলালের আজানের কারণে মানুষের ঘুম ভাঙতো, বেলালের আজানের কারণে আকাশ বাতাস মুখরিত হইতো। মসজিদের নববী থেকে বেলালের আজান শোনা যাইত। দীর্ঘদিন হয়ে গেছে বেলালের আজান শোনা যায় না। আল্লাহর নবী, বিশ্ব নবী ইন্তেকাল হয়ে গেছেন, বেলালকেও দেখা যায় না। এবার বেলালের কথা শুনিয়া মহিলারা দৌড়িয়া ঘর থেকে বাহির হইল বেলালকে এক নজর দেখার জন্য। ছোট ছোট মাসুম বাচ্চারা খুশিতে উচ্চারণ করতেছে, হায় মনে হয় আমার রাসূল আসবেন, মনে হয় আমার রাসূল আসবেন। সকলে খুশি। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়া সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে বলেন, বেলালকে বলো আজান দেওয়ার জন্য। বেলাল বলেন, না আমি আজান দিব না, যে আজানের মাধ্যমে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেন, আমার রাসূল তো নামাজ পড়াইবেন না, আমি আজান দিব না, আমি সহ্য করতে পারবো না। বেলাল হাবশীকে বারবার পিরাপিরি করা হইল। বেলাল বলল, না আমি আজান দিতে পারবো না। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম বলল, বেলাল হাবশীকে রাজি করাইতে হইলে নবীজির আদরের দুইজন নাতি হাসান হুসাইন, এই দুইজনকে লাগাইতে হবে, না হলে কাম হবে না। যাও হাসান হুসাইনকে গিয়া বলো। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সাহাবায়ে কেরাম বলল, যাও একটু বেলালকে একটু আবদার করো, বেলাল যেন একটু আজান দে, মদিনার মানুষ আজান শুনিয়া তৃপ্তি লাভ করতে পারে। বেলাল হাবশীর কাছে আসিয়া হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন যখন আবদার করলেন, রিকোয়েস্ট করলেন, আবদার তিনি মানলেন, বললেন ঠিক আছে আজান দিব। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আজান শুরু করে দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে বেলাল হাবশী তিনি বেহুশ হইয়া মাটির মধ্যে পড়ে গিয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ بعبادة الله ورجل كان قلبه معلقا بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله فاجتمعا على ذلك وتفرقا ورجل ذكر الله خاليا ففادت عيناه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه। আমি যে হাদিসটা বর্ণনা করেছি আপনাদের সামনে, এই হাদিসটা হলো, এই হাদিসের আলফাজ হলো, শব্দ হলো ইমাম তিরমিজির। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি এই শব্দ এই হাদিসটা বর্ণনা করেছে। ইমাম বুখারী আর ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি একই হাদিসটা কিছু শব্দ পরিবর্তন করে বর্ণনা করেছে। এই হাদিসটার অর্থ হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আর ওই আরশের ছায়ার মধ্যে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। প্রথম শ্রেণী হলো ইমামুন আদিল, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ নেতা। 2 নম্বর হলো ওয়ারাজুলুন কানা কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ। 2 নম্বর হলো যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে। ওয়ারাজুলুন কানা কলবুহু বিল মসজিদ ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি।
মসজিদ থেকে বাহির হওয়ার পর আবার মসজিদে আসার জন্য পাগল পারা হয়ে যায়, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে জায়গা দিবে। 3 নম্বর হলো আশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, যেদিন আল্লাহর আরশ ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সে আরশের নিচে জায়গা দিবেন। কোন সুবহানাল্লাহ। 4 নম্বরে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ফাজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা, ওই দুইজন পুরুষ যে একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহকে খুশি করার জন্য, তাদেরকেও আল্লাহ তাআলা এই ভিআইপি প্যান্ডেলের নিচে জায়গা করে দিবেন। 5 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই সমস্ত পুরুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ভিআইপি প্যান্ডেলে জায়গা দিবেন যারা আল্লাহর ভয়ের কারণে কাঁদে, চোখ থেকে পানি ফালায়। 6 নম্বর ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ভিআইপি প্যান্ডেলের নিচে জায়গা দিবেন, যে যুবককে, যে পুরুষকে সুন্দরী রূপসী বংশীয় মহিলা জিনার জন্য আহ্বান করে, আর সেই পুরুষটা বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলা তাকেও আরশের নিচে জায়গা দিবেন। 7 নম্বর ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই পুরুষকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ভিআইপি প্যান্ডেলের নিচে জায়গা দিবেন, যে গোপনে গোপনে সাদাকা করে, এমন গোপনে সাদাকা করে যে ডান হাতে যা সাদাকা করেছে বাম হাতে তা জানে না। এই হলো সরল অর্থ, হাদিসের সরল তরজমা করলাম। এবার একটু আমরা হাদিসের মধ্যে একটু ব্যাখ্যাতে আসি। সামান্য হালকা যদি একটু ব্যাখ্যা না করি তাহলে অত সহজে বোঝা যাবে না। এবার অর্থ শুনলেন, এবার সংক্ষেপে হাদিসের ব্যাখ্যাটা শুনুন। হাদিসটা বর্ণনা করেছে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা রাসূল থেকে আবু হুরায়রা বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিশিষ্ট বড় মুহাদ্দিস ছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি ছিলেন আবু হুরায়রা। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে যিনি হাদিস বিশারদ ছিলেন তিনি ছিলেন আবু হুরায়রা। আল্লাহু আকবার। 5374টা হাদিস তিনি বর্ণনা করেছেন। এত অসংখ্য হাদিস অন্য কোন সাহাবী বর্ণনা করেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেন যে এত অসংখ্য হাদিস আমি কিভাবে মুখস্থ রেখেছি জানো? উনি নিজে বলেন আমি রাসূলের কাছে শিকায়াত করলাম, ওগো আল্লাহর রাসূল, আমি তো হাদিস শুনি আপনার কাছ থেকে কিন্তু হাদিস মনে থাকে না। আমি আপনার কাছ থেকে অনেক কিছু শুনি কিন্তু মনে থাকে না। আমার রাসূল বলছেন তোমার চাদরটা বিছিয়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদর বিছিয়ে দিলেন। নবীজি চাদরের উপর এইভাবে হাত বুলাইলেন। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি সারা শরীরের মধ্যে এবার পরিধান করো। আবু হুরায়রা বুকে লাগাইলেন, সারা শরীরের মধ্যে তিনি গায়ে দিলেন। আল্লাহর কসম, আবু হুরায়রা বলেন রাসূলের এই বরকতি হাত যখন চাদরের মধ্যে বুলাই দিয়েছে, এরপর থেকে নবীজি যা বলেন আমি আবু হুরায়রা তা সংরক্ষণ করতে পারি। নবীজির বরকতি হাত যেখানেই লাগে সেখানে আল্লাহ তাআলা তা পরিবর্তন করে দেন।
মদিনার মানুষ যে সমস্ত সন্তানদের মাথার মধ্যে চুল উঠতো না, মাঝে মাঝে রাসূলের কাছে নিয়ে আসতেন, বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে আমার সন্তানের মাথাটা একটু হাত বুলাইয়া দেন। নবীজি বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলাইতেন, সাথে সাথে বাচ্চাদের চুল গজায় যাইত। সুবহানাল্লাহ, আসতে বললেন যে এত বরকতি হাত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের মধ্যে হাত লাগাইতেন ওই গাছটার মধ্যে ফল ভরপুর হয়ে যাইত। নবীজি যে উটটার মধ্যে হাত দিতেন, সাহাবী বর্ণনা করেন একটা উট পাগল ছিল। রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ আমার উট তো পাগল হয়ে গেছে, আর উট যদি পাগল হয় তাহলে বাঘের চেয়েও ভয়ঙ্কর, কারণ উটগুলো কামড় দিতে জানে, ছাড়তে জানে না। আমার রাসূল বাগানের ভিতরে গেলেন, সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ উট তো পাগল, আপনি যায়েন না। নবীজি এরপর বাগানের ভিতরে গেলেন, ইয়া রাসূল এই উটের উপর হাত বুলাইয়া দিলেন, আলহামদুলিল্লাহ উট সাথে সাথে বালা হয়ে গেছে। রাসূলের বরকতি হাত যেখানে পড়তো সেটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিতেন। নবীজি যার জন্য বরকতের দোয়া করতেন আল্লাহ তাআলা তার ভাগ্য পরিবর্তন করে দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম বলতো তুমি এত হাদিস কিভাবে মুখস্থ জানো, তোমার তো মেধা মারাত্মক। আবু হুরায়রা বলেন যে এই সমস্ত সব বরকত হলো আমার রাসূলের। নবীজি হাত বুলাই দিয়েছেন, এরপর থেকে আল্লাহ তাআলা আমাকে এমন বরকত দিয়েছেন আমি যা শুনি তা আল্লাহ আমাকে হেফাজত করার জন্য তৌফিক দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এত অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরাম ঈর্ষা করছেন যে তুমি কেন বেশি বেশি হাদিস বর্ণনা করো। আবু হুরায়রা বলেন আমি হাদিস বর্ণনা করব না তে করব কে? কারণ সমস্ত সাহাবায়ে কেরামের কারো ব্যবসা আছে, কারো কৃষির ব্যস্ততা আছে, বাজারে যাইতো, ঘাটে যাইতো, হাটে যাইতো। আমি আবু হুরায়রার তো কোনো ব্যবসাও নাই, বাড়িও নাই, গরও নাই, কৃষিক্ষেত্রও নাই। আমার কামই ছিল আমি রাসূলের চেহারার দিকে তাকায় দেখতাম, আর নবীজি কি বলতো আমি তা শুনতাম আর আমি তা হেফাজত করতাম। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসটা বর্ণনা করেছেন। রাসূল বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না আল্লাহর আরশের ছায়া ব্যতীত। আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এই মাঠের মধ্যে থাকবে। আর সূর্য, বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে সূর্যের দূরত্ব হলো পৃথিবীর জমিন থেকে 9,30,00,000 মাইল দূর। সেই সূর্যটা আমার রাসূল বলেন কিয়ামতের দিন আধা উপরে চলে আসবে, মাত্র 9 ইঞ্চি, মাথা থেকে 9 ইঞ্চি উপরে চলে আসবে। রাসূল বলেন সূর্যের এত পাওয়ার হবে, সূর্যে এত হিট হবে, এত গরম হবে, বর্তমান যে সূর্যের গরম, এই গরম থেকে আল্লাহ তাআলা সেদিন 70 গুণ গরম আরো বাড়ায় দিবে। এই সূর্যের পাওয়ার 70 গুণ বেশি থাকবে। মানুষ গরমের কারণে কেহ ঘামতে ঘামতে, কেহর গাম হাঁটু পর্যন্ত, কেহর কোমর পর্যন্ত হবে, কেহর বুক পর্যন্ত হবে, কেহর লাগাম পর্যন্ত হবে। মানুষ পেরেশান অবস্থা থাকবে। কি একটা কঠিন অবস্থা। কোনো আরশ থাকবে, কোনো ছায়া থাকবে না। হ্যাঁ, একটা ছায়া থাকবে, আরশে আজিমের ছায়া। আল্লাহ তাআলা সেই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। আমরা সকলেই কি চাই? আমরা কি চাইনি সে আরশের নিচে আল্লাহ যেন আমাদেরকে জায়গা করে দেখ? কারা কারা চান একটু হাত তুলেন তো। আল্লাহ তুমি কবুল ফরমাও। কোন কোন 7 মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা করে দিবেন তাদের আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি রাজি থাকেন দয়া করে আপনারা একটু আগায় আগায় আসেন, একটু আগায় আগায় আসেন। সে কঠিন কিয়ামতের কথা চিন্তা করে
আর শুনেন যে আপনি এই 7 শ্রেণীর কোন শ্রেণীর মধ্যে পড়েছেন, কোন শ্রেণীর মধ্যে পড়েছেন একটু শুনে নেন। যদি কোন শ্রেণী আপনি পড়েন নাই, 7 শ্রেণীর মধ্যে যদি কোন শ্রেণীর ভিতরে আপনি না থাকেন, তাহলে আজকে তওবা করে নেবেন আর আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ আমি 7 শ্রেণী চেষ্টা করবো হব। যদি 7 শ্রেণীর একসাথে যদি না পারি, কমপক্ষে একটা শ্রেণীর সাথে আমি অবশ্যই থাকবো। প্রথম শ্রেণী হলো ইমামুন আদিল, ন্যায় পরায়ণ বাদশা। ইমামুন আদিল, ন্যায় পরায়ণ নেতা, ন্যায় পরায়ণ শাসক। আদিল শব্দটা এখানে ব্যাপক, প্রত্যেকটা যদি বিস্তারিত আলোচনা করি অনেক সময়ের দরকার, এজন্য সংক্ষেপে সংক্ষেপে বলবো। ন্যায় পরায়ণ বাদশা, যিনি ইনসাফের সাথে নেতৃত্ব দেন, তিনি কিয়ামতের মধ্যে সে আরশের নিচে আল্লাহ তাআলা জায়গা করে দেবেন। এখন যদি টেকার কারণে, পয়সার কারণে যদি বিচার ঘুরায় দেয় যে বাবারে বাবা আরেক নেতার ছেলে, এখন যদি তার পক্ষে আমি বিচার না করি তো কেমন? অথবা গোপনে গোপনে ডয়ারের মধ্যে মোটামুটি একটা টেকার বান্ডেল দিচ্ছে, আগামীকালকে সালিশও যাবে, এখন দেখা যায় বিচারের যে মোড় আছে এই মোড় গুলে এসছে। যারা বিচার করেন, নেতৃত্ব দেন, সাবধান, প্রত্যেকেই এটা মনে রাখবেন, আমি যে ক্ষমতাবান এর চেয়ে বড় ক্ষমতাবান একজন আছেন কি আছেন না? সে ক্ষমতাবান কে? আরেকটু জোরে বলেন, সে ক্ষমতাবান কে? আল্লাহ। যদি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, অবশ্যই কোন নেতা ইনসাফের সাথে বিচার করবে, ইনসাফ ছাড়া বিচার করবে না। কারণ নেতার অভাব নাই, কিন্তু আদিল নাই। আদিল নাই, ইমাম আছে, আদিল নাই। বর্তমানে শুধু বাংলাদেশ নাই, বিভিন্ন দেশের বাদশাগণ হলো স্বৈরাচার, ইনসাফের সাথে বিচার করে না। অথচ এই পৃথিবীর সৃষ্টির, এই পৃথিবীর জমিনে এমন এমন মানুষ দেশ শাসন করে গেছে যাদের ইতিহাস আজও মানুষের গর্বের সাথে নেই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এত ইনসাফের সাথে তিনি দেশ শাসিত করেছেন, এত ন্যায়ের সাথে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির শাসনামলে বাঘ আর হরিণ একসাথে এক গাঠের মধ্যে পানি খাইত। সুবহানাল্লাহ হইছে। এই ইনসাফের প্রভাবটা একটা প্রাণীর উপর গিয়ে পড়েছে। একই গাঠের মধ্যে বাঘ আর হরিণ একসাথে পানি খাইত। হঠাৎ একদিন বাঘ হরিণের উপর আঘাত করেছে, থাবা মারছে। এক আল্লাহর ওলি এই দৃশ্য দেখিয়া হাওমাও করে কান্না আরম্ভ করছে, হায় হায়, মনে হয় আজকে পৃথিবীতে এমন কোন ঘটনা ঘটেছে, এমন কোন এক দুর্ঘটনা ঘটেছে যার কারণে আজকে ইনসাফ উঠে গেছে। তালাশ করে দেখো, সত্যি তালাশ করে দেখা যায় কিছুক্ষণ আগে মাত্র ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সাথে সাথে ইনসাফও শেষ। এজন্য ইনসাফের সাথে বিচার করতে হবে। যারা নেতা আছেন সমাজের মধ্যে, ওয়ার্ডের নেতা, মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রত্যেকেই তো নেতা। ওই নেতাগুলো যেন নেতৃত্ব দিবেন ইনসাফের সাথে। 2 নম্বর হলো ওই সমস্ত যুবক, ও শাবুন নাশআ বিইবাদাতিল্লাহ, ও শাবুন নাশআ বিইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইবাদত করে, সব সময় ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারণ যুবকের ইবাদত আমার আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। বুড়ার ইবাদত থেকে যুবকের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। কারণ যুবকের ডাক আমার আল্লাহ আর রাসূল খুব পছন্দ করে। কারণ বুড়া বেটার তো কাম নাই, সে ইবাদত ছাড়া আর কি করবে?
গড় গেলেও সমস্যা, গড়েও দাম নাই, বাজারও দাম নাই, রাস্তাঘাটও দাম নাই, সময় তো পার করতে। আর যুবক সে তো তার যৌবনের উত্থানের কারণে সে অনেক কিছু করতে পারে। আমরা তো মনে করি বুড়া হইলে ইবাদত করব, জওয়ান মাত্র এখন আর কি ইবাদত, বুড়া হইলে ইবাদত করব। যারা যুবকরা যারা এখন ইবাদত করবেন না, বুড়া হইলে এটা সম্ভব হবে না। এখন আপনারা যদি ইবাদত করেন তো বুড়া হওয়ার পরেও ইবাদত যদি কিছু ঘাটতি হয়, আমার আল্লাহ বলবেন সে যুবক অবস্থায় ইবাদত করেছিল, যেহেতু এখন বুড়া হয়েছে, কোমর বাঁকা, কোমর দুঃখ, শরীর দুর্বল হয়ে গেছে, তার নামায়ে আমলের মধ্যে তাহাজ্জুদ না পড়লেও তাহাজ্জুদের সওয়াব লিখে দাও। যে সমস্ত নেক আমলগুলো যুবক অবস্থায় করেছিল, বুড়া হওয়ার কারণে করতে পারে না, আল্লাহ তাআলা ওই যুবক অবস্থায় করার বরকতে এবার এখন বুড়া হওয়ার পরও নেক আমলের মধ্যে লেখা হয়েছে। এজন্য যুবক ভাই যারা আছে, আপনার যৌবনটা দুইটা দুর্বলের মাঝখানে হলো একটা কাল, একটা হলো বাল্যকাল আর একটা হলো বার্ধক্যকাল। বাল্যকালও দুর্বল, বার্ধক্যকালটাও দুর্বল, দুইটা দুর্বলের মাঝখানে হলো যৌবনকাল, একটা শক্তিশালী কাল। এই যৌবনকাল অত্যন্ত দাম, এই যৌবন সময়টা অত্যন্ত দামি সময়। রাসূল বলেন এই যৌবন সম্বন্ধে নবীজি বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও। ও যুবক, তোমার বার্ধক্য আসার আগে আগে তোমার যৌবনকালকে কাজে লাগাও, কারণ এই যৌবনকাল সম্বন্ধে আল্লাহ কিয়ামতের ময়দানে স্পেশাল ভাবে জিজ্ঞাসা করবে। আন শাবাবিহি ফিমা আবলাহু, এই যৌবনটা তুমি কোথায় কাটাইছো, এটা কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। 3 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাতাত আইনাহু ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ফাজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা। দুইজন পুরুষ একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য মহব্বত করে, আল্লাহ তাআলা ওই শ্রেণীর মানুষকেও আরশের নিচে জায়গা দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইজন পুরুষ একজন আরেকজনকে মহব্বত করে ভালোবাসে আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ওই দুই পুরুষকেও আরশের নিচে জায়গা করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক ইহুদি দেখে আমার রাসূলকে গালাগালি করতেছে, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে তাবা দিলেন। রাসূলকে সে অগাত্য ভাষায় গালাগালি করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে কাবু করে তার বুকের উপর চওড়া হলেন, তরবারিটা হাতে নিলেন তাকে হত্যা করার জন্য। কারণ আমার রাসূলকে যে গালাগালি করে সে মুরতাদ, ওই মুরতাদকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়। পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারিটা বাহির করলেন ওই ইহুদিকে হত্যা করার জন্য। আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বুকের উপর শক্তভাবে বসিয়া তরবারি নিয়া হত্যা করার জন্য মনস্থ করেছে, এমনিতে ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শরীরের মধ্যে তুতু মারলেন। যেই মাত্র তুতু মারছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবককে ছেড়ে দিলেন। ইহুদি আশ্চর্য হয়ে বলে, আমি তো তুতু মারলাম তুমি যাতে করে আমাকে তাড়াতাড়ি হত্যা করতে পারো, আর তুমি আমাকে ছেড়ে দিলা, বিষয়টা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখো আমি প্রথম তোমাকে যে তোমার বুকের উপর চওড়া হইয়া আমি তরবারিটা নিয়েছিলাম, আমার আল্লাহকে খুশি করার জন্য তোমাকে হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু যেই মাত্র তুমি আমার শরীরের মধ্যে তুতু মেরেছো
এমনিতে আমি আলীর শরীরের মধ্যে এমন রাগ এসেছে, প্রচন্ড রাগ এসেছে, যে রাগের কারণে আমি যদি তোমাকে এখন হত্যা করি তাহলে আমার স্বার্থের কারণে হত্যা হবে, আমার আল্লাহকে খুশি করার জন্য হত্যা হবে না, এটা আমার স্বার্থের কারণে হত্যা হবে। আর আমি আলী সব সময় আল্লাহকে খুশি করার জন্য কাজ করে থাকি, যেহেতু আমার স্বার্থের প্রশ্ন আসছে এজন্য আমি তোমাকে মাফ করে দিলাম। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ورجلان تحابا في الله فاجتمعا على ذلك وتفرقا। আল্লাহু আকবার। হযরত আলী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে মহব্বত করতেন, বেলাল রাসূলকে মহব্বত করতেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের পর বেলাল মদিনা থেকে চলে গেলেন, কারণ যে জায়গার মধ্যে আমার রাসূলকে দেখা যাইতো এখন তো আর দেখা যাবে না, আর আমি মদিনা থাকবো না, আমি চলে যাব। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে তিনি চলে গেলেন। দীর্ঘদিন পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলতেছে, ও বেলাল, এতদিন হয়ে গেল তুমি আমাকে দেখাতে আসলা না, এটা কেমন জুলুম। আল্লাহু আকবার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখিয়া ঘুম ভাঙার সাথে সাথে তিনি মদিনার দিকে রওনা করলেন। মদিনা মুনওয়ারার যখন ঢুকলেন, মদিনার মানুষেরা পাগলের মতো হইয়া বেলালকে দেখিয়া খুশিতে তারা উজ্জীবিত হয়ে উঠল। মনে হয় যেমন রাসূল আবার জীবিত হইয়া মদিনার মধ্যে আসছে। বেলালকে এতদিন দেখা গেছে না, আমার রাসূলও নাই, বেলালও নাই। বেলাল আযান দিত, আমার রাসূল নামাজ পড়াইতেন। বেলালের আযানের কারণে মানুষের ঘুম ভাঙতো, বেলালের আযানের কারণে আকাশ বাতাস মুখরিত হইতো। মসজিদের নববী থেকে বেলালের আযান শোনা যাইত। দীর্ঘদিন হয়ে গেছে বেলালের আযান শোনা যায় না। আল্লাহর নবী বিশ্ব নবী ইন্তেকাল হয়ে গেছেন, বেলালকেও দেখা যায় না। এবার বেলালের কথা শুনিয়া মহিলারা দৌড়িয়া ঘর থেকে বাহির হইল বেলালকে এক নজর দেখার জন্য। ছোট ছোট মাসুম বাচ্চারা উৎসাহ খুশিতে উৎসব উচ্চারণ করতেছে, হায় মনে হয় আমার রাসূল আসবেন, মনে হয় আমার রাসূল আসবেন। সকলে খুশি। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়া সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে বলেন, বেলালকে বলো আযান দেওয়ার জন্য। বেলাল বলেন, না আমি আযান দিব না, যে আযানের মাধ্যমে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেন, আমার রাসূল তো নামাজ পড়াইবেন না, আমি আযান দিব না, আমি সহ্য করতে পারবো না। বেলাল হাবশীকে বারবার পিরাপিরি করা হইল। বেলাল বলল, না আমি আযান দিতে পারবো না। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম বলল, বেলাল হাবশীকে রাজি করাইতে হইলে নবীজির আদরের দুইজন নাতি হাসান হুসাইন, এই দুইজনকে লাগাইতে হবে, না হলে কাম হবে না। যাও হাসান হুসাইনকে গিয়া বলো। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সাহাবায়ে কেরাম বলল, যাও একটু বেলালকে একটু আবদার করো, বেলাল যেন একটু আযান দে, মদিনার মানুষ আযান শুনিয়া তৃপ্তি লাভ করতে পারে। বেলাল হাবশীর কাছে আসিয়া হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন যখন আবদার করলেন, রিকোয়েস্ট করলেন, আবদার তিনি মানলেন, বললেন ঠিক আছে আযান দিব। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আযান শুরু করে দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে বেলাল হাবশী তিনি বেহুশ হইয়া মাটির মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর রাসূলকে কি পরিমাণ মহব্বত করত একটু চিন্তা করে দেখেন। আল্লাহু আকবার। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ফাজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা। আমার রাসূল বলেন, ওই দুই পুরুষ যারা একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহকে খুশি করার জন্য, যারা একজন আরেকজনকে ভালোবাসে শুধু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলা তাদেরকেও ভিআইপি প্যান্ডেলের নিচে জায়গা দিবেন। কোন সুবহানাল্লাহ। যেদিন কোনো আর প্যান্ডেল থাকবে না, যেদিন কোনো আর ছায়ার ব্যবস্থা থাকবে
থাকবে না, মানুষের গরমের কারণে মানুষের মাথা টকবক করতে থাকবে, এত প্রচন্ড গরম হবে। আমার রাসূল বলেন সে কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় সকলে উদিত হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূল আয়েশাকে বলতেছে, আয়েশা জানো ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থা, জুতা ছাড়া খতনাবিহীন অবস্থা হয়ে উদিত হবে। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীর স্ত্রীগণ কিভাবে উঠবেন? হ্যাঁ, আয়েশাকে রাসূল বলেন নবীর স্ত্রীগণ উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো লজ্জার বিষয়, এটা কি লজ্জা না? রাসূল তখন বলেন, আয়েশা লজ্জার বিষয় হবে কিভাবে? মানুষ একজন আরেকজনের দিকে তাকাইবে না, তাকানোর সুযোগ পাবে না, তাকাইবে কিভাবে? এতই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, এতই পেরেশানি থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষ মাকে চিনবে, মা থেকে সন্তান পলায়ন করবে, বাবাকে চিনবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামীকে চিনবে, স্বামী থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, প্রত্যেকটা আত্মীয় স্বজন আরেকটা আত্মীয় থেকে পলায়ন করবে। কেউ কাউকে ধরা দিবে না, চিনবে ঠিক, কিন্তু কেউ কারোর দিকে তাকাইবে না, তাকানোর তো সুযোগ হইবে না, কারণ মানুষ হা করে উপরের দিকে তাকায় থাকবে। একদিন দুই দিন নয়, 50,000 বছর চলে যাবে, মানুষ বলতেও পারবে না ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 50,000 বছর পর্যন্ত ওই মাঠের মধ্যে দাঁড়ায় থাকতে হবে। আল্লাহু আকবার। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে পৃথিবীর জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূর, এত দূর হওয়ার পরও, এত দূর সূর্য হওয়ার পরও সূর্যের যে গরম, সূর্যের যে পাওয়ার মানুষ সহ্য করতে পারে না, আর মানুষ সেই সূর্যের নিচে 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে। আল্লাহু আকবার। যেই সময় কোনো মানুষ সাউন্ড করতে পারবে না, কোনো মানুষ কারোর পক্ষে সুপারিশ করতে পারবে না, নিজের ব্যাপারে কিছু আবদার করতে পারবে না, সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নাফসি 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 বলবে, সকলে নিজেকে নিয়ে পেরেশান হবে। সেদিন কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজেকে নিয়ে পেরেশান হবে না। আমার রাসূল বলেন, রব্বি হাবলি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। 5 নম্বর হলো ওই সমস্ত পুরুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ভিআইপি ফন্ডেলের নিচে জায়গা দিবেন, যেই সমস্ত পুরুষ আল্লাহ তাআলার ভয়ের কারণে চোখ থেকে পানি ফালা। কারণ মুমিনের চোখের পানি এত দাম, মুমিনের এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা নিভাইয়া দেন। সুবহানাল্লাহ। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ের কারণে যে চোখ থেকে পানি বাইর হয়, ওই চোখের পানিকে, ওই চোখের পানি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেন। আল্লাহু আকবার। 6 নম্বর রাসূল বলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 6 নম্বর হলো ওই সমস্ত পুরুষদেরকে আল্লাহ তাআলা ভিআইপি প্যান্ডেলের নিচে জায়গা দিবেন, যেই সমস্ত পুরুষদেরকে সুন্দরী রূপসী কন্যারা জিনার জন্য আহ্বান করে, জিনার জন্য আহ্বান করে, আর ওই সমস্ত পুরুষরা বললে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ও দুনিয়ার রূপসী কন্যা শুনে রাখো, আমি তো আল্লাহকে ভয় করি, আমি তোমার ডাকের সাড়া দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পুরুষদেরকেও ভিআইপি প্যান্ডেলের নিচে জায়গা দিবে। আল্লাহু আকবার। হাবিব ইবনে উমাইর রাহমাতুল্লাহি আলাইহি রোমের বাদশা বন্দী করেছিল, 9 জন সাথীকে একজন একজন করে শহীদ করে দিয়েছে। হাবিবের চেহারাটা ছিল সুন্দর, হাবিব সুঠাম দেহের অধিকারী ছিল। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খ্রিস্টান বাদশা সে অফার দিয়েছে, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও আমার রাজ্যের অর্ধেক তোমাকে মালিক বানায় দিব, আর আমার সুন্দরী মেয়ে আছে, মেয়েকে তোমার কাছে বিবাহ দিয়ে দিব। হাবিব ইবনে উমাইর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, তোমার বিশাল রাজ্য থেকে আমি পছন্দ করি না, এটা আমি নোটে লাও, এটা আমি চাই না। আমার অন্তরে ঈমান আছে, আমি খোদার কসম পৃথিবী দিয়ে দিলেও আমি আমার ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার।
হাবিব রাদিয়াল্লাহু আনহু কি ঈমান খ্রিস্টান হইলে রাজ্যত্বের অফার দেওয়া হয়েছে, এমনকি সুন্দরী মেয়ের অফার দেওয়া হয়েছে। যুবক ভাইয়েরা কান লাগায় ঘটনাটা শুনেন। দেখেন হাবিব ইবনে উমাইর রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা রুমের মধ্যে আবদ্ধ করা হয়েছে। উনার সামনে কিছু হালাল খাবারও রাখা হয়েছে, কিছু হারাম খাবারও রাখা হয়েছে। কিন্তু তিনি একদিন দুই দিন চলে গেল, কোনোতেই তো তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছেন না। এবার হাবিব ইবনে উমাইর রাহমাতুল্লাহি আলাইহিকে খ্রিস্টান বানানোর জন্য রোমের বাদশা তার মেয়েকে বলতেছে, যাও সাজিয়া গুজিয়া সুন্দর করিয়া তার ঈমান নষ্ট করার জন্য তার সাথে তুমি কাজ করো। তো নাউজুবিল্লাহ বলবেন না? খ্রিস্টানরা হলো লজ্জাহীন, খ্রিস্টানরা এদের লজ্জা টজ্জা নাই, ইহুদিরা এদের কোনো শরম নাই। এজন্য দেখবেন পশ্চিমারা বিভিন্ন উন্নত রাষ্ট্র, এরা সিভিলাইজেশন উন্নতের ঘরের উন্নত, পুরুষদের দেখবেন ফ্যাট একবারে টকনো পর্যন্ত, আর মহিলাদের হাফ প্যান্ট। মহিলা বুঝা যায় পাগল আর ছাগল, কারণ পুরুষটা মোটামুটি পর্দা করে চলতেছে আর মহিলারা হলো ব্রার হাফ। এটা নাম উন্নত অসভ্য জাতি। এই জাতি হলো কুত্তার কুত্তির জাতি। এই অসভ্য জাতি, এদের শরম নাই। ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। মানুষের হায়া যখন থাকে না, তখন মানুষ যা ইচ্ছা তা করতে পারে। এদের হায়া নাই, শরম নাই। এজন্যই পুরুষটা মোটামুটি দেখা যায় তারা ফ্যান টেন পিন্দা মোটামুটি মহিলাদের মতন গুন্ডা দিয়ে থাকে, কিন্তু মহিলারা আল্লাহু আকবার এই শীতের মৌসুম তাদের নগ্নতা অবস্থা আছে। খ্রিস্টানরা হলো লজ্জাহীন, ইহুদিরা হলো লজ্জাহীন, এদের লজ্জা নাই। আর হায়া শরম হলো একটা ঈমানের অঙ্গ। আল হায়া ও শু'বাতুম মিনাল ঈমান। খ্রিস্টান তার মেয়েকে বলতেছে সুন্দর করে সাজিয়া গুজিয়া হাবিবের ঈমান নষ্ট করার জন্য চলে যাও। মেয়ে সুন্দর করে সাজিয়া গুজিয়া হাবিবের কাছে গিয়েছে, হাবিবকে ডাকতেছে, আমার দিকে আসো। হাবিব তিনি অন্য কোথাও দিকে তাকান না, চক্ষুটা অবনত করিয়া ঈমানের স্বাদ গ্রহণ করতেছে। অপত্রে তাকান না, নিচের দিকে তাকাইয়া ঈমানের স্বাদ গ্রহণ করতেছে। ও যুবক ভাইরা একটু খেয়াল করে শুনো। এখন তোমরা রাতের পর রাত, দিনের পর দিন প্রেমিকের সাথে কথা বলতে বলতে সময় নষ্ট করো। এক পর্যায়ে রাত্রে 3টা বেজে গেছে, কথার মধ্যে এমন মজা লাগছে, কিন্তু মিনিট শেষ হয়ে গেছে, এমবি শেষ হয়ে গেছে, পকেটে টাকা নাই, বাবার ঘরও তালা লাগাইল, কি করা যায়? এবার বন্ধুকে ঘুম থেকে তুলিয়া বন্ধুর কাছ থেকে টাকা নিয়া টাকা মিনিট ভরিয়া আবার কথা শুরু করছে। ফজরে আজান হয়ে গেছে, সারা রাত কথার মধ্যে, সারা রাত প্রেমিক প্রেমাস্পদের সাথে কথা বলে, কথা বলতে 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 এক পর্যায়ে এত গভীর হয়েছে। এবার প্রেমিকাকে বলে, আমাকে একটু সময় দাও না, আমাকে একটু সময় দাও, কারণ বিয়া তোমাকে তো আমি ওয়াদা দিলাম বিবাহ করবই, তুমি আর আমি তো, বিয়ার আগে একটু আমরা সময় দিলে অসুবিধা কি? আর নারীরা হলো আকল, এদের আকলের মধ্যে ত্রুটি আছে, এরা হলো নাকিসাতুল আকল। এই নারী পুরুষের কপ্পরে পড়িয়া মোটামুটি সময়ও দিয়ে দিছে। এবার কিছুদিন পরে এই যুবক বলে, তুমি যদি আমার সাথে এমন করে থাকো তাহলে না জানি আরো কত পুরুষের সাথে করছো। আস্তে আস্তে বাটা শুরু হয়ে গেছে। এভাবে এখন আরেকজনের সাথে রিলেশন, আরেকজনের সাথে সম্পর্ক, এইভাবে করতে করতে মোটামুটি 5 জনের সাথে। এবার বিবাহের সময় হলো, বিবাহ করবে কিভাবে? যার সাথে ওয়াদাবদ্ধ হয় আগে সময় দেওয়ার কারণে সব তো মধু শেষ, মধু খাওয়া তো শেষ হয়ে যায়, এখন তো আর হয় না। এক পর্যায়ে মহিলার সাথে প্রেম করেছে 6 নম্বরের সাথে। তো ওই 6 নম্বরে পুরি, এই 6 নম্বরে মাইয়া বলে, ঠিক আছে তোমার লগে আমি সব ওয়াদা করলাম, রিলেশন করলাম, সম্পর্ক করলাম, কিন্তু সময় দেওয়া যাবে না। হাজারো বুঝাইতেছে যুবক, না সময় দেওয়া যাবে না। এবার যুবকে মনে মনে ভাবতেছে, মনে হয় এই মহিলাটাই আল্লাহওয়ালা, এটাকে বিবাহ করা যায়।
কতদিন পর্যন্ত পরে গিয়া বুঝাইছি যে না এই মহিলাটাকে বিবাহ করা যাবে। আলহামদুলিল্লাহ ওই মহিলার সাথে বিবাহ হয়ে গেছে। হওয়ার পরে এবার একদিন তার বউকে তো ওয়াইফ হয়েছে, ওয়াইফ এবার ওয়াইফকে বলতেছে তুমি তো আল্লাহওয়ালা মহিলা, জীবনে কাহারও সাথে তো প্রেম করো নাই। প্রেম করছি, মিশা কথা কয়ে লাভ নাই। তুমি তো আমার সময় টময় দিলা না, এটা কারণ কি একটু বলো না। আছে না একটা কারণ, রহস্য আছে। কি রহস্য? তুমি আর আমি তো তোমার গোপন কথাটা কও না। এক পর্যায়ে পিরাপিরি করতে গিয়া বলে মহিলাটা, দেখো তোমার আগে আরো আমি 6 জনের সাথে এভাবে সময় দিছি, নাউজুবিল্লাহ কইতে না, সকলে আমার ওয়াদা দিছে বিবাহ করবে, কিন্তু বিবাহ আর হয় না। অন্ত এই যুবকে খুদা, ও খুদা, যাকে আল্লাহ ওয়ালা মনে করছিলাম মেদু আরো আগে 6টার সাথে শেষ করেছে। ওয়াল খাবিসিনা লিল খাবিসা, আল্লাহর ওয়াদা কবিসের সাথে আল্লাহ কবিস মিলায় দেয়, আর মুমিনের সাথে আল্লাহ মুমিন মিলায় দেয়। কোন সুবহানাল্লাহ। মুমিনের সাথে মুমিন, কবিসের সাথে কবিস, বদমাইশের সাথে বদমাইশ। পুরুষ, আজকে তোমরা যুবক যারা প্রেম করো মনে করো না এরা আল্লাহর ওলি। তোমার সাথে যেভাবে করতেছে আরো 3টার সাথে করতেছে। তুমি যদি কাহারো চরিত্র নষ্ট করো, লেখে নাও আল্লাহর ওয়াদা মিস হয় না। আল্লাহ কইছে খবিসের সাথে খবিস মিলায়া দে, বদমাইশের সাথে বদমাইশি মিলায়া দে। তুমিও আল্লাহ তোমারও তকদিরে এমন একটা বেয়া লাগাইছে, এমন একটা ফুরি ঠিক করে রাখছে যে মেয়েটাও এই বদমাইশ। কথা বলেন ঠিক না বেটি? হাবিব ইবনে উমাইর চরিত্র নষ্ট করার জন্য এই মহিলাটা বারবার ডাকতেছে, আসো আমার কাছে আসো। হাবিব রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু অপাত্রে তাকান না। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, হাবিব রাহমাতুল্লাহ আলাইহি তো তাকান না, এই মহিলার ডাকে কোনো সাড়া দেয় না। মেলেটা হাবিবের কামরা থেকে যখন বাহির হবে, শেষ একটা প্রশ্ন করে বলতেছে, ও হাবিব, একটা প্রশ্নের জবাব দাও। আমার কাছে তো কোনো জিনিসের কমতি নাই, সুন্দরের কোনো কমতি নাই, কোনো জিনিসের অভাব নাই। 3 দিন চলে গেল, তুমি আমার দিকে তাকাইলা না, তার কারণটা কি? হাবিব ইবনে উমাইর বলে, আমি এই জন্যই তাকাই না। মেয়েটা বলে, মাযা ইয়ামনাউকা মিন্নি, আমার থেকে কোন জিনিস বাধা দিয়েছে একটু বলো না। উমাইর বলতেছে, তোমার থেকে আমাকে বাধা দিয়েছেন তিনি, যিনি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে সেই সত্তা বাধা দিয়েছে যার কোনো তন্দ্রা আসে না, যার ঘুম আসে না। আর সে আজিম থেকে তাকায় দেখতেছেন যে এই মালিককে কি আমি খুশি করি নাকি তোমাকে খুশি করি। আমার আল্লাহ সেখান থেকে তাকায় দেখতেছেন। ও যুবক, সব সময় মনে করবা আমার আল্লাহ আরশে আজিম থেকে তোমাকে আমাকে 24টা ঘন্টা ফলো করতেছেন। কোনো ফাঁক তোকানির সুযোগ নাই, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আমার আল্লাহ বলেন, কড়াই ঘন্টায় তোমাকে পাহারাদার দেওয়া হইতেছে, পাহারাদারি করা হইতেছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, তোমাকে কড়াই ঘন্টায় হিসাব করা হয়, কড়াই ঘন্টায় তোমাকে পাহারাদারি করা হইতেছে। 2টা ফেরেশতা, ডানে একজন বামে একজন, 24টা ঘন্টা তুমি যা কিছু করো সব কিছু লেখা হইতেছে। ও বান্দা, তোমার জবান থেকে যদি একটা কথা ফিসকায় বাহির হইয়া যা, তাও কিন্তু লেখা হইতেছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান থেকে একটা কথা ফিসকায় বাহির হয়ে গেছে, তাও কিন্তু লেখা হয়ে গেছে। কিয়ামতের ময়দানে তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা
কানা আনহু মাসউলা। কিয়ামতের ময়দানে চক্ষু তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত আমার তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, অন্তর তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও যুবক, তখন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে তুমি বলবা সাকালা কুন্না, তোদের ধ্বংস হয়ে যাক, আমার বিরুদ্ধে আজকে সাক্ষী দিতেছ, ঘটনা কি? ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলবে ভাই কিছু করার নাই, আমাদেরকে তো আল্লাহ বলাইতেছে আল্লাযী আনতাকা কুল্লা শাই, যে মালিক সব জিনিসকে কথা বলার, সেই মালিকই তো আজকে আপনি আমাকে আজকে আমাদেরকে বলাইতেছে তোমাদের বিরুদ্ধে। ও ভাই, ইয়ামালুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার চাকচিক্য নিয়া তুমি বেহুশ হইয়া যাও না, দুনিয়ার চাকচিক্য নিয়া তুমি রং তামাশা নিয়া দুনিয়ার মধ্যে মশগুল হয়ে যায় না, গিয়া আখিরাতের কথা বলা যায় না। আমার আল্লাহ আশ্চর্য হয়ে বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বন্দা, তুমি কি দুনিয়ার চাকচিক্য পরিয়া সবকিছু বলে গিয়েছো? মনে মনে ভাবতেছো আমি অযথা সৃষ্টি করেছি, আমি কি তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি, আমার দিকে কি তোমরা আসবে না? না বন্দা, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে একটা লক্ষ্য নিয়ে সৃষ্টি করেছি। ও বান্দা, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত আমি তোমার খাদিম হিসেবে সৃষ্টি করেছি, আর তোমাকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইয়া ইবনে আদম খালাকতুস সামাওয়াতি ওয়াল আরদ, ও ইবনে আদম, ও বনি আদম, আমি আকাশ সৃষ্টি করেছি তোমার জন্য, জমিন সৃষ্টি করেছি তোমার জন্য। ইয়া ইবনে আদম খালাকতুল আশিয়া, আমি তামাম পৃথিবীর আসবাবগুলো, জমিন সৃষ্টি জীবগুলো আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। ফালা তাশগাল বিমা হুয়া লাক ওয়া খালাকতুকা লিআজলি, কিন্তু তোমাকে আমার জন্য সৃষ্টি করেছি। ফালা তাশগাল বিমা হুয়া লাক, এই দুনিয়ার চাকচিক্য নিয়ে তুমি কিন্তু মত্ত হইয়া আমাকে বলে যাইও না। ও বান্দা, তোমাদেরকে যখন আমি সৃষ্টি করলাম তখন ফেরেশতারা আমার কাছে আবদার করেছিল, আল্লাহ আপনি তো আদমকে সৃষ্টি করেছেন, এই আদমে তো ইয়ানকিহুনা বিবাহ করবে, ইয়ারকাবুনা সাইসকর দিবে, ইয়াশরাবুনা ওয়া ইয়াকুলুনা খাওয়া দাওয়া করবে, পান করবে, বিভিন্নখানে যাইবে। আল্লাহ, এরা তো মারামারি করে রাস্তাঘাটের মধ্যে রক্ত প্রবাহিত করবে। আল্লাহ, তাদের জন্য আপনি দুনিয়া দিয়ে দেন, আর আমাদের ফেরেশতাদের জন্য আপনি আখিরাত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি বলছেন জানেননি? মিশকাত শরীফে হাদিস আনা হয়েছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জবাব দিলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা নিজের হাতে সৃষ্টি করেছি, আমার রূহ যাদের যার অন্তর আমি দিয়েছি, ফুঁকে দিয়েছি, তাকে তাদের সাথে আমি তাদের মতো সমান করব না। যাকে আমি আল্লাহ কুন দ্বারা সৃষ্টি করেছি, যাকে আল্লাহ আমি কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আসমান সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ কুন বলছেন, ফায়াকুন হয়ে গেছে। জমিন সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ কুন বলছেন, ফায়াকুন হয়ে গেছে। পাহাড় সৃষ্টির সময় আল্লাহ কুন বলছেন, ফায়াকুন হয়ে গেছে। ফেরেশতাদেরকে সৃষ্টি করার সময় আল্লাহ কুন বলছেন, ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শনিবারে এই পৃথিবীর জমিন মাটিকে সৃষ্টি করেছেন, রবিবারে আল্লাহ তাআলা পাহাড়কে সৃষ্টি করেছেন, সোমবারে আল্লাহ গাছপালা সৃষ্টি করেছেন, মঙ্গলবারে আল্লাহ তাআলা মন্দ সমূহ সৃষ্টি করেছেন, বুধবারে আল্লাহ তাআলা
নূর সৃষ্টি করেছেন, যত ধরনের নূর আছে ফেরেশতা সহ আল্লাহ বুধবারে সৃষ্টি করেছেন, বৃহস্পতিবারে আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর প্রাণী সম্পদগুলো সৃষ্টি করেছেন, প্রাণী পশুগুলো সৃষ্টি করিয়া तमाम পৃথিবীর ছড়ায়া ছিটিয়ে দিয়েছেন। আর জুমাবারের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন। কখন সৃষ্টি করেছেন জানেননি? আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জুমার দিন, শুক্রবারের জুমার দিন আসরের পর মাগরিবের আগে এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। কিভাবে বানাইছেন? অন্যান্য সব আসবাবগুলো আল্লাহ তাআলা কুন বলছেন ফায়াকুন হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা আপনি আমাকে কুন বলে ফায়াকুন হয়ে গেছে এমনটা না। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন, বলেন খালাকতু বিয়াদাইয়া, আমি নিজ হাতে আমার আদমকে সৃষ্টি করেছি, আর আমি আদমের মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও বান্দা, আসমান তোমার লাগে সৃষ্টি করলাম, পাহাড় তোমার লাগে সৃষ্টি করলাম, জমিন তোমার লাগে সৃষ্টি করলাম, সাগর তোমার লাগে সৃষ্টি করলাম, একটা কুকুর তোমার জন্য সৃষ্টি করেছি। সাপ দেখলে আমরা ভয় পাই, সাপ কিন্তু আমাদের খাদিম হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন। সূর্য আমাদের খাদিম হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন, চন্দ্র আমাদের খাদিম হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন। চন্দ্র যদি আলো না দেয় জীবনে কোনোদিন কোনো ফল পাকবে না, সূর্য যদি আলো না দেয় জীবনে কোনোদিন এই ফলগুলো পাকবে না, আর সূর্য চন্দ্র যদি রাত্রে আলো না দেয় এই ফলের মধ্যে মিষ্টি আসবে না। আল্লাহু আকবার। সব কিছু তোমার জন্য বানাইছি, ফালা তাশগাল বিমা হুয়া লাক। ও বান্দা, তুমি দেখিও ওই সমস্ত জিনিসের উপর মশগুল হইয়া আমি আল্লাহকে ভুলে যেও না। ও বান্দা, 24টা ঘন্টা আমি তোমাকে লক্ষ্য করে দেখতেছি, আমি আল্লাহ সব কিছু জানি, সব কিছু দেখি। ইয়ালামু আদাদা ওয়ারাকিল আশজার, পৃথিবীতে কয়টা গাছ আছে আমি আল্লাহ তো জানি, কত হাজার হাজার গাছ আছে। আপনারা আমার বাড়ির মধ্যে, বাড়ির পাশে কত গাছ আছে এমন কেউ বলতে পারবেন নি। কয়টা গাছ আছে কার বাড়ির সামনে কেউ বলতে পারবেন না। ওই গাছগুলোর মধ্যে কয়টা পাতা আছে কেউ বলতে পারবে না। এই পাতাগুলো কোন সময় পড়বে কেউ বলতে পারে না। আমার আল্লাহ বলেন, তামাম পৃথিবীতে যতগুলো গাছ আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছগুলো জানেন। কত গাছ আছে পাহাড়ের ডালে, কত গাছ আছে পাহাড়ের চূড়ার মধ্যে, কত লক্ষ লক্ষ বনমাইল আছে গাছ। আল্লাহ বলেন, সব গাছগুলো আমি জানি। এমন কোন গাছগুলোর মধ্যে কতটা পাতা আছে আমি জানি, কতটা পাতা পড়বে আমি জানি, কতটা পাতা আবার সবুজ হয়েছে আমি তা জানি, কতটা গাছের মধ্যে কতটা ফল হয়েছে আমি আল্লাহ জানি। সব কিছু আমি আল্লাহ জানি। আমি আল্লাহর চোখকে তোমরা ফাঁকি দিতে পারবে না। রাসূল বলেন, যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই সমস্ত পুরুষদেরকে আল্লাহ তাআলা ভিআইপি প্যান্ডেলের নিচে জায়গা দিবেন যারা আল্লাহর ভয়ের কারণে কাঁদে। 6 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই সমস্ত পুরুষদেরকে আল্লাহ তাআলা ভিআইপি প্যান্ডেলের নিচে জায়গা দিবেন, যে সমস্ত পুরুষদেরকে সুন্দর রূপসী বংশীয় নারী জিনার জন্য আহ্বান করছে। আর সেই সমস্ত পুরুষরা বলছে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমরা আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, সম্ভব হবে না। 7 নম্বর, ওই সমস্ত পুরুষদেরকে আল্লাহ তাআলা ভিআইপি প্যান্ডেলের নিচে জায়গা দিবেন। ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে ভিআইপি প্যান্ডেলের নিচে জায়গা দিবেন যারা সাদকা করেছে, আল্লাহ রাস্তায় সাদকা করেছে, এমন ভাবে করেছে ডান হাতে কি করেছে বাম হাতে তা জানে না। ডান হাতে কি করেছে বাম হাতে তা জানে না। এজন্য কিছু কিছু সাদকা সেলিব্রিটির জন্য না করিয়া নিজের পুঁজি হিসাবে এমন কিছু কিছু সাদকা মাঝে মাঝে করা, যে সাদকাটা আল্লাহ তাআলা যদি কবুল করেন কিয়ামতের ময়দানে আমি ওই 7 শ্রেণীর এক শ্রেণী হয়ে যাইব। আল্লাহ তুমি আমাদের সকলকে ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করিয়া দাও। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।